আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আর একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দেখবেন, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে গরুর দুধ নিয়েছিলাম, সেটা আগে থেকে জাল করা ছিল। তো তার মধ্যে আমি 1 চিমটি লবণ আর 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ আমি চালের গুঁড়ি নিয়েছি, আর বাকিটা ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এরকমভাবে 1 কাপ বানিয়ে নিচ্ছি। এখন এখানে দুধটা কিন্তু অলরেডি বলক চলে আসছে। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর ময়দাটা। নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা এরকম হওয়ার পরেও কিছুক্ষণ এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ 1-2 মিনিটের মতো রেখেছিলাম। এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তারপরে ডোটা এতটা সফট হয়, খুবই ভালো একটা ডো তৈরি হয়। তো দেখেই বুঝতে পারছেন যে আমার প্যান থেকে কিন্তু ডোটা উঠে আসছে, লেগে যাচ্ছে না কিন্তু এখন আর। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এই যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। আর এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি ব্রেড ক্রামটা। আর দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধের একটা প্যাকেট পাওয়া যায়, সেটার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি। ডিমটা কিন্তু পুরাটা লাগবে না, কিছুটা থেকে যাবে। তো প্রথমে কিছুটা ঢেলে দিচ্ছি, যতটুকু লাগে ঠিক ততটুকু নেব। তো এখানে আর একটু নিয়েছি ঘি, আর এই ঘিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এর জন্য নিচের একদম নিচের অংশ পড়ছে বিদায় ওই কিছুটা কালো কালো দেখা যাচ্ছে, তাতে কিন্তু সমস্যা নাই। দুধের যে পুরো অংশ সেটাই দেখা যাচ্ছিল। তো ভালোভাবে মথে নিয়েছি, মথে এরকম ডো তৈরি করে নিয়েছি। তো এখন হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিয়ে তারপরে এরকম অল্প কিছু পরিমাণে ডো নিয়ে এখন আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এরকম 2 হাত দিয়ে গোল গোল করে সুন্দর করে নিয়ে সুন্দরভাবে মথে নিতে হবে, যাতে এই পিঠাগুলোর গায়ে কোনো ফাটা বা চিরচিরে কোনো অংশ না থাকে, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি। আর এখন একটা এই যে চামচের সাহায্যে এরকম ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু যার যেরকম ইচ্ছা সেরকমভাবে ডিজাইন করে নিতে পারেন। এ পর্যায়ে বলে রাখছি, যে আমার ভিডিওটি দেখতেছেন যে এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটু কষ্ট করে একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আরও অনেকে দেখার সুযোগ পায়। আর পুরো ভিডিওটার সাথেই থাকেন, আশা করি কিছুটা অংশ হলেও আপনাদের ভালো লাগবে। তো আমি এরকম ডিজাইন করে নিয়েছি। এখন পরিষ্কার একটা কাঠির সাহায্যে এরকম মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি। আমি আরও অন্যরকম একটা ডিজাইন করে দেখাচ্ছি। আসলে কিন্তু এই ডিজাইনে যে পিঠাগুলো বানাতে হবে তা কিন্তু না, যার যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর আসলে এই মানে কিছু জিনিসের সাহায্যে এত সুন্দর সহজে ডিজাইন করে পিঠা বানানো যায়, আসলে আমরা না জানলে আসলে কিছুই করতে পারি না। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি করে নিতে পারি, তাহলে দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত রকমের পিঠা বানিয়ে নিয়েছি ভিন্ন ডিজাইনের। তো আপনারা চাইলে এরকমভাবে
নানান পদে হচ্ছে নানান ডিজাইনের হচ্ছে তৈরি করে নিয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো এখন আমি হচ্ছে এগুলো ভেজে নিব। তো চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে তার মধ্যে পিঠাগুলো দিয়ে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম অল্প আঁচে রেখেছি, কেননা হাই হিটে ভাজলে দেখা যাবে পিঠাটা উপরের অংশ পুড়ে গিয়েছে, ভেতরের অংশ কিন্তু ভালোভাবে হবে না। এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব। তো পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন হালকা ব্রাউন কালার কিন্তু চলে আসছে। তো আমি এখন পিঠাগুলো উঠিয়ে নিব। আবারও বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আর সবগুলো ভেজে নিব। এগুলো হয়ে গিয়েছে। তো আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে 1 লিটারের কাছাকাছি আমি হচ্ছে এখানে দুধ নিয়েছি, গরুর দুধ। তো আর এই দুধটা কিন্তু আগে জাল করা ছিল। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি হচ্ছে আসলে যার যার মিষ্টি হচ্ছে খাওয়ার উপরে নির্ভর করে যে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করে। তো আমি হচ্ছে এখানে হাফ কাপ থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। তার মধ্যে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই যে আরও 10 টাকা দামের যে একটা প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেটের 1 প্যাকেট গরুর দুধ এর মধ্যে হচ্ছে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা দেখা যায় অনেকটা পাতলা হয়ে যায়, পানি ছেড়ে দেয়। তো এর জন্য একটু ভালো করে হচ্ছে জাল করে নেব। তো আমি যে বাটির মধ্যে হচ্ছে পিঠাগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো, তো সেই বাটির মধ্যে হচ্ছে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পিঠাগুলোর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি দুধটা ঢেলে দিয়েছি। এখন এরকমভাবে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। তো দেখুন কতটা সুন্দরভাবে হচ্ছে পিঠাগুলো হচ্ছে ভিজে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ ঠিক তেমনই হয়েছে। আর আমি তো প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনাদের যে কি পরিমাণে ভিজেছে, একদম ভেতর পর্যন্ত কিন্তু হচ্ছে সুন্দরভাবে ভিজে গিয়েছে, একদম তুলতুলেভাবে আর কি হচ্ছে, মানে মুখে দিলে দেখা যাবে যে রস একদম ভর্তি রস থাকে। তো খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। থ্যাংক ইউ।